সূর্য যখনই উদয় হয়ে গেল, উদয় হয়ে যাওয়ার 10 থেকে 15 কি 20 মিনিট পর একটা নামাজ, এই নামাজটার নাম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান মুনিবের জন্য, অতঃপর দরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানীয় সুধীবিন্দু, আজকে যে বিষয়ের ওপরে আমি আলোচনা করতে চলেছি সেটা হলো বর্তমান রমজানুল মুবারক আমাদের সামনে অতিবাহিত হচ্ছে। এই রমজান মাসে গুটি কয়েক আমলের কথা আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরের ওপরে উঠছিলেন, ইতি অবসরেই জিবরাইল আমিন আসলেন এবং 3টি কথা বলেছিলেন। তার মধ্যে প্রথম যে কথাটি বলেছিলেন সেটি হলো, এই রমজান মাস যিনারা পেল, পাওয়ার পর এই রমজান মাসের যে ফজিলত, যে মাহাত্ম্য রয়েছে, এই ফজিলতপূর্ণ মহত্বপূর্ণ মাসের কদর করে নিতে পারল না, মাসটাকে সিয়াম রেখে পালন করে নিতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলেন। অতএব এই রমজান মাসটা প্রতিটি মানুষের কাছে ভাগ্যের ব্যাপার। যার নসিব ভালো তাকেই একমাত্র আল্লাহ সুযোগ দিয়েছে এই মাসটাতে নিজেকে পরিবর্তন করে নেওয়ার, নিজেকে সমস্ত অশ্লীলতা থেকে দূরে রাখার। এক কথায় ওয়াশিং মেশিনে যেমন কাপড়কে ভরে দিলে কাপড়টা পরিষ্কার হয়ে বেরিয়ে চলে আসে, তো রমজান মাস এসেছে মানুষের জীবনের বিগত গুনাহকে মাফ করে দিয়ে পুনরায় মানুষের জীবনটাকে নতুনভাবে করে বাঁচার জন্য। তো গুটি কয়েক আমলের কথা আজকে আলোচনা করব। চলুন সময় নষ্ট না করে প্রথম আমলটার কথা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল রাত্রির শেষ অংশে, অতএব রাতের শেষ ভাগে নবীজি ঘুম থেকে উঠে পড়তেন এবং তাহাজ্জুদের সলাত আদায় করতেন। সেই তাহাজ্জুদের সলাতের পদ্ধতিটা কেমন হবে, কেমনভাবে এই সলাতকে আপনি আদায় করবেন? 2 রাকাত সলাতে আপনার 2 ঘন্টা সময় চলে যাক, কিন্তু 2 ঘন্টার ভিতরে আপনার 200 রাকাত সলাতের প্রয়োজন নাই। কেমন করে পড়বেন আপনি সলাতটা? আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধার পর যে নিয়তের দোয়াগুলি পড়া হয়, এরপর আপনি সূরাতুল ফাতিহা পড়লেন। ততক্ষণ পর্যন্ত আপনি কোরআনের আয়াত পড়বেন সূরাতুল ফাতিহার পর, যতক্ষণ পর্যন্ত আপনি ক্লান্ত না হয়ে যাচ্ছেন। যদি আপনার একাধিক সূরা ইয়াদ থাকে, মুখস্থ থাকে, তাহলে একাধিক পড়বেন। আর যদি আপনার কয়েকটি সূরা মুখস্থ থাকে, সেগুলিকেই ঘুরিয়ে ঘুরিয়ে পড়বেন। তবে ততক্ষণ পর্যন্ত পড়বেন যতক্ষণ পর্যন্ত আপনি দাঁড়িয়ে থেকে ক্লান্ত না হয়ে যাচ্ছেন। এরপর আপনি রুকুতে গেলেন, রুকুতে গিয়ে আপনার রুকুর তাসবিহ ততক্ষণ পড়বেন যতক্ষণ পর্যন্ত ক্লান্ত না হচ্ছেন। একইভাবে সাজদায় গেলেন, সাজদায় গিয়ে ততক্ষণ পড়বেন যতক্ষণ আপনি ক্লান্ত না হচ্ছেন। এইভাবে করে 1 রাকাত হয়ে গেল। দ্বিতীয় রাকাতটা একই রকমভাবে পড়বেন। আপনাকে প্রথমেই বললাম যে 200 রাকাত সলাতের প্রয়োজন নেই। 2 রাকাত সলাতটাই 2 ঘন্টা ধরে আপনি পড়ুন। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা সলাতকে অর্থাৎ নামাজকে ধৈর্যের সহকারে প্রতিষ্ঠিত করো বা ধৈর্যের সহকারে আদায় করো। আর ধৈর্যের সাথে যখন আপনি আদায় করবেন, তখন আপনার নামাজটার ভিতরে এনার্জি আসবে, ইন্টারেস্টিং পাবেন। যিনারা এই সলাত পড়বেন বা পড়ছেন, তিনাদেরকে অর্থগুলো জানার চেষ্টা করতে হবে যে এর পিছনে পিছনে অর্থগুলো কি রয়েছে। তবে আপনার আরও এনার্জি আসবে নামাজটার ভিতরে। কোরআনে কত সুন্দর সুন্দর আল্লাহ কথা বলেছেন, যেগুলি অর্থ বুঝলে পরে বড়ই সুন্দর লাগে, আপনার মনটা ভরে ওঠে।
যে এত সুন্দর কথা আল্লাহ বলেছেন। আপনাকে একটা এক্সাম্পল দিই, আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে ওটা কি? আচ্ছা, আল্লাহ কি জানেন না যে মুসার হাতে ওটা কি আছে? আল্লাহ খুব ভালো মতো জানেন যে মুসার হাতে ওটা কি। এরপরেও আল্লাহ জিজ্ঞাসা করছেন মুসাকে যে মুসা তোমার হাতে ওটা কি? তখন মুসা আলাইহিস সালাম বলছেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। মুসা আলাইহিস সালাম সংক্ষেপে উত্তরটা দিয়ে দিতে পারতেন যে আমার হাতে এটা লাঠি, বরং এটা বললেন না। কি বললেন? আমার হাতে এটা লাঠি, আমি এ দিয়ে পাতা পারি এবং আমি আমার মেষ চড়াই। এইভাবে করে বিস্তারিত মুসা আলাইহিস সালাম উত্তরে বললেন। তো এই যে সুন্দর সুন্দর কথাগুলো আপনি যখন অর্থ বুঝবেন কোরআনের, তখন আপনার নামাজের ভিতরে আরও এনার্জি আসবে। এর জন্য আপনি তাহাজ্জুদের সালাত যখন আদায় করবেন, তখন আপনি ধীর স্থিরতার সঙ্গে যতক্ষণ ক্লান্ত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকবেন, রুকুতে যাবেন, সাজদায় যাবেন। এইভাবে করে 2 রাকাত নামাজ পড়ুন 2 ঘন্টা 3 ঘন্টা ধরে। এক কথায় আপনার ক্লান্ত না আসা পর্যন্ত আপনি সালাম ফেরাবেন না। এরপর আপনি দোয়া প্রার্থনা করুন আল্লাহর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই তাহাজ্জুদের সালাতের পর, অর্থাৎ রাত্রির শেষ ভাগে যদি আল্লাহর কাছে কেউ কিছু চায়, তাহলে আল্লাহ তার দোয়াটাকে ফেরত দেন না, তার দোয়াটা অতি অবশ্যই তিনি গ্রহণ করেন। এর জন্য আপনি দোয়া প্রার্থনা করুন। এরপর আপনি যেটা করবেন সেটা হলো এই সাহরির সময় আপনার ঘনিয়ে আসবে। রমজান মাসে সাহরির সময় আপনার যখন ঘনিয়ে আসবে, তখন আপনি সাহরির জন্য প্রস্তুতি নিন। এর ভিতরে একটা কথা, আমাদের মুসলিম সমাজে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে ওঠানো হয়। সাহরির জন্য কোথাও আজান দেওয়া হয়, কোথাও গজল অথবা কিরাত পড়া হয়। তবে গজল কিরাতকে এগুলিকে বিদআত বলে মুফাসসিরগণ আপনার কিনা উল্লেখ করেছেন। অতএব আপনি সাহরির জন্য আজান দেবেন, আজানটা 1 কি 1.5 ঘন্টা আগে হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আপনার সাহাবা একরামগণ আজান দিতেন, কারণ এরই কারণে আজান দেওয়া হতো যে তাহাজ্জুদের সালাতে সব মগ্ন থাকতেন, তাদেরকে আপনার কিনা হোঁশ দেওয়ার জন্য অথবা তাদেরকে এটা সতর্ক করার জন্য যে তোমাদের জন্য সাহরির সময় হয়ে গেছে, এর জন্য আজান। অতএব আপনি আজানটা, সাহরির আজানটা যখন দিচ্ছেন তখন 1 ঘন্টা আগে দিন, তাতেই যথেষ্ট হবে। কোনো গজল বা কেরাত এ থেকে বিরত থাকুন। এরপর আপনি সাহরির জন্য প্রস্তুতি নিন। সাহরির জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দেরিতে সাহারি করো এবং তাড়াতাড়ি ইফতার করো। এটা কোথায় বলেছেন নবীজি? নবীজি এটা বলেছেন সহিহ আল জামি প্রথম খণ্ড নাম্বার 1 হাদিস নাম্বার 2835। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দেরিতে সাহারি করো এবং তাড়াতাড়ি ইফতার করো। সুতরাং আপনি যখন সাহারি করবেন, অনেক ভাই 1 ঘন্টা, পৌনে 1 ঘন্টা অথবা অধিক বেশি টাইমের আগে সাহারি খেয়ে নেন। এই সাহারিটা আপনার খাওয়াটা সুন্নত মতো হচ্ছে না। সাহারি দেরিতে খান। কতক্ষণ দেরিতে খাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে তুমি যখন সাহারি শেষ করবে তখন যাতে 50টা আয়াত পড়ার মতো সময় থাকে। অর্থাৎ আপনি যখন সাহারি শেষ করবেন, খুব বেশি হলে 10 মিনিট সময় পর ফজরের আজান দেওয়া হবে। এই সময়ে আপনি সাহারি শেষ করুন। আর সাহারির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাসাহহারু ফা ইন্না বিস-সাহুরি বারাকাহ।
তোমরা সাহারি খাও, এই সাহারির ভিতরে তোমাদের জন্য বরকত নিহিত রয়েছে। এর জন্য আমাদের উম্মতে মুহাম্মাদিকে সাহারি খেতে হবে বরকতের আশা নিয়ে, এবং সাহারিটা খেতে হবে দেরি করে, এবং ইফতার করতে হবে তাড়াতাড়ি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আজান শুনতেন, আজানের পরে 2 রাকাত সুন্নত বাড়িতে পড়তেন। আমরা অনেকেই মসজিদে গিয়ে সুন্নতটা পড়ি, জি না, বাড়িতে সুন্নত পড়ে মসজিদে যাওয়া এটা একটা বাড়তি সুন্নত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আর আমরা শুধু তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম, সেখানে মসজিদে গিয়ে সাবমার্সালের পানিতে উজু করে তারপরে আমরা মসজিদে প্রবেশ করলাম, জি না, আপনি বাড়িতে উজু করুন এবং 2 রাকাত সুন্নত পড়ুন, বাড়িতে সুন্নত পড়ে আপনি মসজিদে যান। অন্য জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের বাড়িটাকে তোমরা কবর বানিয়ে রেখো না, তোমাদের বাড়িটাকে তোমরা কবর বানিয়ে রেখো না। এর অর্থ এটা নয় যে আপনি ফরজ নামাজটা পড়বেন, এর অর্থ এটা যে আপনি সুন্নত নামাজটা পড়ুন, এবং আপনার বাড়িতে মহিলারা যিনারা আছেন তেনাদেরকে এই নামাজের জন্য তাগিদ দেন এবং কোরআন তিলাওয়াতের জন্য তাগিদ দেন। এবার চলুন, সাহারির আপনার কিনা আজান হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। আজান হয়ে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সুন্নত পড়লেন, এরপরে বালিশ নিয়ে একটু বিশ্রাম করলেন। বিশ্রাম করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে চলে যেতেন। অর্থাৎ 2 রাকাত সুন্নত পড়ার পর আপনি একটু ক্লান্তটা ছাড়িয়ে নিন। কেন? আপনি যে তাহাজ্জুদ পড়েছেন অনেকক্ষণ ধরে, এর যে একটা ক্লান্তি, একটা থাকাওয়াট এসেছে, এটা যেন যাতে করে একটু কমে যায়, যার জন্য একটু বালিশে হেলান দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুতেন, বিশ্রাম করতেন, তারপরে মসজিদে গিয়ে সালাত আদায় করতেন। আবার এমন বিশ্রাম করবেন না যাতে আপনি ঘুমিয়ে পড়েন, এরকম বিশ্রাম করলে হবে না। একটু ট্র্যাক লাগিয়ে নিলেন, শরীরের ক্লান্তটা যাতে চলে যায়। এরপরে জামাতের সহিত সালাত আদায় করলেন। মহিলা যদি হন তাহলে বাড়িতে ফজরের সালাতটা আদায় করলেন। এবার পুরুষেরা যখন ফজরের সালাত আদায় করবেন, করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমাতে বলেছেন যে তোমরা যখন তোমাদের সালাত আদায় হয়ে যায় তখন তোমরা পৃথিবীর জমিনে তোমাদের রুজি সন্ধানের জন্য ছড়িয়ে পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ তোমরা সালাতকে আদায় করো মসজিদে জামাতের সহিত, এরপরে তোমরা রুজি সঞ্চয়ের জন্য, সন্ধানের জন্য পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। বোঝা গেল সাহরি খাওয়ার পর রুজি সন্ধান করা এটাও একটা ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ সাহরি অর্থাৎ সিয়াম রাখা হোক অথবা অন্যান্য সময়ে বাইরে গিয়ে রুজি সঞ্চয় করে বাড়িতে এলো, যেটুকু রুজি বাড়িকে নিয়ে আসলো এবং স্ত্রী কন্যা পুত্রের মুখে আহার তুলে দিল, এটা তার খাতায় সাদাকার নেকি দেওয়া হবে। সুতরাং আপনি রমজান মাসে সিয়াম পালন করেছেন, এর জন্য সিয়ামের বাহানাতে আপনি বাড়িতে বসে বসে কাটাবেন না, এটা নয়। আপনি দিন দুনিয়া আপনাকে দুটোই করতে হবে। যদি আপনার কারণবশত ব্যবসা বাণিজ্যতে না গেলেন, সেদিন যদি মনে করেন যে আমি একটু ইবাদত করব, তাহলে আপনি ফজরের সালাতের পর মসজিদে বসে বসে জিকির আজকার করুন, তাসবিহ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, অথবা আপনি বসে বসে যদি কোরআন না জানেন, কেউ যদি পড়ছে তার কোরআন তেলাওয়াত শুনুন, অথবা আপনি জিকির করুন। কতক্ষণ করবেন? যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হয়েছে। সূর্য যখনই উদয় হয়ে গেল, উদয় হয়ে যাওয়ার পর 10 থেকে 15 কি 20 মিনিট পর একটা নামাজ আছে,
সেই নামাজটার নাম হলো ইশরাক। ইশরাকের 2 রাকাত নামাজ আদায় করুন। এরপর আপনি যদি মনে করেন যে একটু ক্লান্ত লাগছে, শোবো, তো আপনি ক্লান্তের জন্য একটু শুতে পারেন। তবে ফজরের পরে বাড়িতে হোক, মসজিদে হোক, কোথাও আপনি শুবেন না। কারণ কোরআনে বলা হয়েছে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, তোমরা সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জিকির আজগার করো, আল্লাহর প্রশংসা করতে থাকো। অতএব আপনি ফজরের পর, এমনিতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর শুতে নিষেধ করেছেন, আর যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তার ভিতরে বিজ্ঞান ভরা আছে। অতএব কারুর বাড়িতে রমজান ছাড়া অন্য মাসেও যদি বিছানাতে সূর্য ওঠে তাহলে তার বাড়িতে শনি ঢুকে যাবে। বিছানাতে যদি কারোর বাড়িতে সূর্য ওঠে তো তার বাড়িতে শনি ঢুকবে। অতএব আপনি একজন মুসলমানের ছেলে, মুসলিম, আপনার নামে মুসলমান, আপনার কাজে মুসলিম পাওয়া যাবে না, এটা হতে পারে না। আপনি কেমন মুসলিম যে রাত্রিবেলাতে আপনি অধিক রাত পর্যন্ত কানে হেডফোন লাগিয়ে জাগরণ করছেন, আর দিনে যতক্ষণ পর্যন্ত সূর্য বিছানায় না পড়ছে ততক্ষণ পর্যন্ত আপনি উঠছেন না? এটা বড় দুর্ভাগ্যজনক, এটা আপনার জন্য লজ্জা। মুসলমানের ছেলে তুমি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত্রিবেলায় তোমরা যখন সলাৎ আদায় করবে, সলাৎ আদায় করার পরে পরেই তাড়াতাড়ি করে তোমরা রাত্রিবেলায় শুয়ে যাও, ঘুমিয়ে পড়ো, এবং রাতের তৃতীয় অংশে, শেষ অংশে উঠে পড়ো এবং আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো, তাহাজ্জুদ পড়ো, সলাৎ আদায় করো। আর মুসলিম তার উল্টো করছে। সম্মানিত সুধীবিন্দু, আপনাকে পরিশেষে যেটা আমি দিতে চাইছি সেটা হলো, এই সমস্ত আমলগুলি যদি আপনার জীবনে আপনি আনতে পারেন তাহলে আপনার জীবনটা বড়ই সুখময় হবে এবং আপনি জান্নাতি হবেন। আল্লাহ আমাদেরকে সুমতি দান করুক। আসসালামু আলাইকুম।